আজকে থেকে আমি দাড়ি কাটবো না। একজন যুবক দাঁড়ান তো দেখি, হুসাইনের প্রেমিক, দাড়ি কাটবেন না, জীবনে দাড়ি কাটবেন না। মাশাআল্লাহ, একজন তাকবীর দেন, ফয়সাল একটা তাকবীর দেন। এই একজন ভাই যে দাঁড়িয়েছে, আপনারা কি খুশি হয়েছেন? আরো জোর, তোমার নাম কি বাবা? মুআজ্জেম, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো এই খাবার কোত্থেকে এনেছো, কোন ঘর থেকে এনেছো? ফাতেমা বলে যে এটা দুনিয়ার ঘর না, এটা আল্লাহর জান্নাত থেকে পাঠিয়েছে। বলে যে কিভাবে? বলে যে যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন প্রবেশ করলেন ঘরে, তো শুকনা রুটি ছাড়া কিছুই নাই। আমি সিজদায় পড়ে গেলাম, হাই হাই, আমি তো রাসূলুল্লাহর নওয়াসা। যেই ফাতেমাকে রাসূলুল্লাহ রসুলের অর্ধেক বলেছেন, যেই ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদারিনী বলেছেন, যেই ফাতেমাকে দিয়ে জান্নাত ওপেন করা হবে বলেছেন, যেই ফাতেমা কিয়ামতের ময়দানে যার তশরিফ পাওয়ার জন্য সকল বনি আদমের স্যারকে ঝুঁকিয়ে দেওয়া হবে, আমি ফাতেমা যখন জমিনের সাথে কপালকে লাগিয়ে দিলাম, আমি ফাতেমা যখন চোখের পানি ছাড়তে দেরি হয়, আল্লাহ জিবরিলকে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতের নাস নিয়ামত দিয়ে আমি ফাতেমার ঘরে জিবরিল আমিন খানা পরিবেশন করে দিলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন ওই ব্যক্তি, ইমাম হাসান হুসাইন দৌড়ে আসলেন আমার নবীর কাছে, নানা যান বলেন সমাধান আপনি দিয়ে দেন, আমার ভাই হাসানও আছে, আমি হুসাইনও আছে, বলেন এখানের মধ্যে কার লেখাটা সবচেয়ে সুন্দর? আমার নবী তো বলতেছেন হাসানের কথা বললে হুসাইন রাগ করে ফেলবে, হুসাইনের কথা বললে হাসান রাগ করে ফেলবে। সমাধান কি হবে? হাসান হুসাইনের সমাধান দুনিয়ায় হয় না, আসমান থেকে হয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি ফলটা নেন, আপনি উপর থেকে ফেলবেন। বলে যে দুই টুকরার মাঝখানে যেই যতটুক পাবে তার লেখাটা ততটুকু সুন্দর হয়েছে। আমার নবী উপর থেকে ফলটা ফেললেন, জান্নাতি ফল, দুই ভাগ হয়ে দুই দিকে চলে গেলেন। হাসান বলতেছে, নানা জান আমারটা তো সুন্দর হয়েছে, হুসাইন বলতেছে আমারটাও সুন্দর হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন, কোন হাসান হুসাইন জানেন? আমার নবী এত বেশি মহব্বত করতেন। আমার নবী বলতেছেন, আমি আমার হুজরা থেকে আমি যতবার বের হতাম ফাতেমার চৌকাটে গিয়ে আমি যতক্ষণ হাসান হুসাইনের চেহারা দেখতাম না, আমি নবী রহমতুল লিল আলামিনের কলিজা শান্তি হতো না। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন ছোট অবস্থায় আরবের বড় বড় মানুষরা, পয়সাওয়ালার মানুষরা তাদের ছেলেদেরকে ঘোড়া দেয়, সুন্দর সুন্দর কি দেয় বাবা? ঘোড়া দেয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো সামর্থ্য তেমন ছিল না। হাসান হুসাইন দূরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বাবা যান আপনি আমাদেরকে ঘোড়া দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ঘোড়া কোত্থেকে দেব বাবা? এই সামর্থ্য তো আমার তো নেই, এই ঘোড়া কোত্থেকে দিব আমি? হাসানও কান্দে, হুসাইনও কান্দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে হাসান কান্দে কেন দূরে আসলেন। এখানে কিছু কথা, খুব সূক্ষ্ম জিনিস। হাসান হুসাইন কান্দে, আমার নবী নূরানি হুজরা মোবারক থেকে ঘরে দূরে চলে যেতেন। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আর একটা মেসাল, দুনিয়ায় একটা জান্নাত আছে বাবা, দুনিয়ায় একটা জান্নাতের টুকরা আছেন। কোথায় জানেন? মদিনা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। শায়ের সেজন্য বলেন, हमने माना कि जन्नती बहुती है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। सुबहानाल्लाह बोले। বলতেছেন আমি মদিনা ছেড়ে কেন যাব? আরে জান্নাতে কি আছে? সব আছে, কিন্তু মদিনা নাই। কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। बोलन ना या रसूल अल्लाह। আমার নবী হেঁটেছেন, এটা একটু যারা গিয়েছেন আল্লাহর ঘরে গিয়েছে দেখবেন, মদিনা শরীফের মধ্যে আমার নবীর হুজরা রওজা মোবারক মসজিদে নববী, যেখানের মধ্যে আপনি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ যেটাকে ঘেরওয়া করে দেওয়া হয়েছে, সেই জায়গাটা এত কেন দামি হয়েছে? আমার আল্লাহ বলতেছেন, হাবিব দুনিয়ার জমিন আপনার কদমটা এই দিকে বেশি পড়েছেন।
ডেলি আমার নবী 5 ওয়াক্ত নামাজের মধ্যে 10 বার আসা যাওয়া করতেন। আমার আল্লাহ বলতেছেন আমার হাবিবের কদম লেগেছে, সেজন্য এই জায়গাকে আমি যেমন তেমন জায়গা রাখবো না, এটাকে জান্নাতের টুকরা বলে দিলাম। কোরআন শরীফের দিকে তাকান, কোরআন শরীফের 30 পারার মধ্যে আমার আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। আমার আল্লাহ ওই এলাকার ওই শহরের শপথ আমার আল্লাহ করছেন। এই শহর বলা, তুমি এত দামি হয়েছে কেন? তোমার এত পজিশন এত দামি কেন তুমি? শহর বলতেছেন আমি নিদামি শহর ছিলাম। আমি শহরের ভিতরে বাপ নিজের কন্যা সন্তানকে ফুতে ফেলা হতো, নাউজুবিল্লাহ বলেন। আমি শহরে এত বেশি নিদামি, আমাকে মানুষ তো অবজ্ঞার চোখে দেখতো, আমাকে মানুষ ভালোবাসতো না। তো তুমি এত দামি শহর হয়ে গেলে কিভাবে? আমার আল্লাহ তোমার ধুলিবালির কসম করতেছেন। আমার আল্লাহ শহর বলতেছেন আমি নিদামি শহরের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম যেদিন আমি শহরের সাথে লেগেছে, আমার আল্লাহ আমি শহরকে নিদামি শহর রাখে নাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ শহর বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে আমি শহরের ধুলাবালিকে আরশে আজিমের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন, এমনকি জান্নাতের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন। যেই বালির সাথে নবী মুস্তাফা, যেই কদম নবী মুস্তাফার কদমের সাথে যেই ধুলাবালি লেগেছে, ওই ধুলাবালি বলতেছেন আমি ধুলাবালি আরশের চেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশের কসম করে নেই, জান্নাতের কসম করে নেই, আমার আল্লাহ কসম করেছেন নবী মুস্তাফার কদমের সাথে যে ধুলাবালি লেগেছে সেই ধুলাবালির কসম করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে সেই নবী, যে নবী শুধুমাত্র হেঁটেছেন আল্লাহ জান্নাত বলেছেন, আর সেই নবী ইমাম হুসাইন হাসান যখন কান্না করতেছেন দূরে কোথায়, শের খুদা আলী মর্তুদার ঘরের সামনে আমার নবী বসতি। ইমাম হুসাইন দৌড়ে আসলেন, নানা আমার বাবাকে বলেছিলাম বহুবার একটা ঘোড়া দেওয়ার জন্য, আমার বাবা তো ঘোড়া দেয় নাই, নানা এই মুহূর্তে ঘোড়া দিতে হবে। হাই দু জাহানের বাদশাহ নবী, আমার নবী চাইলে কি ঘোড়া কোনো ব্যাপার? আর একটু জোরে বলেন না। আমার নবী শুধু ঘোরানো, আল্লাহর আরশো চাইলে আরশো চলে আসতো। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি চাইলে জান্নাতি ঘোড়া শত শত ইমাম হুসাইনের জন্য দিয়ে দিতে পারি, কিন্তু সেটা হুসাইনের শান হবে না। হুসাইনের শান কিয়ামত পর্যন্ত বোঝানোর জন্য আমি রহমতুল লিল আলামিন ঘোড়া হয়ে গেলাম। হাই ইমাম হুসাইন তুমি আমার কাঁধের উপর ওঠো। না না, ঘোড়া কিভাবে হবা? ঘোড়ার তো 2টা পা সামনে, 2টা পা পিছনে। আমার নবী বলতেছেন আমার 2টা পা মাটির সাথে লাগিয়ে দিলাম, আমার নবুয়তের হাতও মাটির সাথে লাগিয়ে দিলাম। হাই না না, আমি তো ঘোড়ার লাগাম টানতে হবে, কিভাবে পাবো? বড় যে দড়ি লাগিয়ে দিলাম, টানবা, টানলে স্টপ হয়ে যাবে আমি রহমতুল লিল আলামিন, আর ছেড়ে দিলে আমি তোমাকে নিয়ে দৌড়তে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, যে নবীর কদমে সে বাবা জিবরিল আমিন নুরানি কাফুরের তৈরি জিব্বা লাগিয়ে দেয়, যেই নবী ইশারা করলে চন্দ্র দ্বিগুণিত হয়ে যায়, যেই নবীর হাত মোবারক শুধু বলেছেন এই কঙ্কর তুমি কথা বলো, কঙ্কর কথা বলেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। যারা হজ করতে যান, খানায়ে কাবার পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের এই পাশে জান্নাতুল মুআল্লার মাঝখানে, জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার মাঝখানে মসজিদে জিনের পাশে একটা মসজিদ আছে, যেটাকে মসজিদে সাজারা বলা হয়। কি বলা হয়? আল মসজিদে সাজারা বলা হয়। এই মসজিদে সাজারাটা কেন হয়েছে জানেন? একজন বেদুইন এসে আমার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ তুমি কি আল্লাহর নবী? তুমি নাকি নতুন ধর্ম পালন করতেছো? আমার নবী বলতেছেন হ্যাঁ। তুমি আমার উপর হাত রাখবা? বলে যে রাখতে পারে, এক শর্তে। বলে যে আমাকে যে কোনো একটা মুজিজা দেখাতে হবে। বলে যে কি মুজিজা দেখাবো? বলে যে কি মুজিজা দেখাবে? সামনে একটা গাছ দেখলে বলছে এই গাছের সাথে আমি একটু কথা বলে দেখো। তুমি কথা বলো গাছের সাথে। আমার নবী বলতেছেন আমি কথা বলবো না, তুমি কথা বলো। সুবহানাল্লাহ। কি রে, গাছ আমার সাথে বলতেছে তুমি বললো তো বলবে না। আমি নবী মুস্তাফার জবান দিয়ে বলতেছে এই গাছ এই ব্যক্তির সাথে কথা বল। গাছ এই ব্যক্তিকে মানুষের মতো সালাম দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। গাছ তো অবাক, সালাম দিছে এই ব্যক্তি তো অবাক, গাছ আমাকে সালাম দিছে। এবং গাছ বলতেছে এখনো দেরি করে আছো, এখনো বসে আছো, নবী মুস্তাফার হাতের উপর হাত রাখো। এই নবী শুধুমাত্র তোমাদের ইনসানের নবী নয়, ফেরেশতার নবী নয়, জিনের নবী নয়, আমাদের গাছদের জন্য রহমত হিসাবে নবী পাঠিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সেইখানে এই বেদুইন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এখানে একটা মসজিদ হয়েছে, যে মসজিদের নাম আল মসজিদুস সাজারা। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী বললে গাছও কথা শুনে, সেই নবী চাইলে ঘোড়া আনতে পারতো না? কিন্তু কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের শান বোঝানোর জন্য, ইমাম হুসাইনের নূরানি রিফাত বোঝানোর জন্য আমার আল্লাহ আপনার যে ইসলামের জন্য এত কোরবানি করেছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি একটু বলে দেন আপনার ইসলামের জন্য এই ত্যাগ,
আপনার ইসলামের জন্য কোরবানি, আপনার দিন রেখে যাওয়া, এই সমস্ত কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না, শুধু একটা জিনিস চান, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের মোহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন শিক্ষিত মানুষ বাবা, আল্লাহ রুয়ে জমিনে যত নবী পাঠিয়েছেন সবচাইতে যে নবী বেশি কষ্ট করেছে তিনি হচ্ছেন আমাদের নবী, ঠিক কিনা বলেন না? যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষার ভিতর আমার নবী আল্লাহর সাহায্য ছাড়া এক পা সামনের দিকে দেন নাই, এত নির্যাতন নিপীড়নের পরও আমার নবী কখনো উম্মতকে ভুলে নাই, সবচেয়ে বেশি আমাদের নবী কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা উলামায়ে কেরামের কথা জবানে শুনেছেন, আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে তাইফ চলে গিয়েছেন, কত বুকবার আশা নিয়ে গিয়েছে তাইফবাসীরা আমি রাসূলুল্লাহর উপর হয়তো কালমা পড়বে, আমি রাসূলুল্লাহর উপর দেখে তারা খুশি হয়ে যাবেন, কিন্তু তাইফবাসী আমার নবীকে পাথর নিক্ষেপ করতে করতে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমার নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলেন আমি এই শহরটাকে উল্টিয়ে দেব। আমার নবী বলতেছেন, আমি প্রতিটা ব্যক্তির ফিটের মধ্যে দেখতেছি তাদের আগামীর প্রজন্ম আসবে, আমি রাসূলুল্লাহর প্রতি ফিদা থাকবে তারা। সুবহানাল্লাহ। আমার নবী সে তাইফের জন্য দোয়া করলেন। আবার আমার নবীর এই পুরো জীবন কোরবানির জীবনে আমার নবী বলতেছেন, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না। এটা বলে দিচ্ছেন কে? আল্লাহ আমার নবীকে বলে দিচ্ছেন, হাবিব আপনি একটু বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন, আমি আল্লাহ বলে দিচ্ছি কোরআনুল কারীমের মধ্যে কেউ যেন অস্বীকার করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। কেউ যেন কি করতে না পারে? অস্বীকার যেন করতে না পারে। আমি আল্লাহ বলে দিচ্ছি আমারও সবচেয়ে প্রিয় আহলে বাইত হাবিব আপনি একটু বলে দেন না, আপনার এই কোরবানির বিনিময়ে আপনার উম্মতের কাছে কিছুই চান না, আপনি চান আহলে বাইতের মোহাব্বত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতের তাজিম, আহলে বাইতের রিফাত, আহলে বাইতের শান ছাড়া আর কিছুই চান না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য খাজাগা গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তিনি বলতেছেন, শাহ আস্তে হুসাইন। সুবহানাল্লাহ। বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। বলেন না ইমানি আওয়াজ দিয়ে ইয়া হুসাইন। আরেকটু জোরে বলেন ইয়া হুসাইন। ইমাম আব্দুর রহমান আজ-জৌজি তার বুস্তানুল ওয়াইজিনের মধ্যে বলতেছেন, প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে উঠবে নিজ ফিকিরে। কি ফিকির? বলতে নিজের চিন্তায় নিজে থাকবে। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে কে? আপনার মা। মার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে? তারপরে বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে? আমার আল্লাহ দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছেন, সেই কঠিন দিনেও মা দূরে চলে যাবে, বাবা দূরে চলে যাবে, ভাই দূরে চলে যাবে, স্ত্রী দূরে চলে যাবে, পৃথিবীর যত মায়া আর বন্ধন আছে সব কি হয়ে যাবে? দূরে চলে যাবে। একজন অপরজন গেলে দেখলে পালাই যাবে। এখন তো মিষ্টির দোকানে, চার দোকানে একজন অপরজন দেখলে বলেন, আসেন বসেন একটু চা খান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সুযোগ হবে, পালায়ন করতে থাকবে, ইয়া নফসি করতে করতে, ইয়া নফসি করতে করতে পালায়ন করতে থাকবে। আর সেদিন কিয়ামতের ময়দানে শুধু একজন মাত্র ব্যক্তি, জিনার রাজে মোবারকটা খুলে দেওয়া হবে, ছাদটা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ আদেশ করবেন কুদরতিভাবে, হে বনি আদম যারা আছো তোমাদের স্যারকে নিচের দিকে ঝুঁকিয়ে দাও। স্যারকে কি করে দাও? নিচের দিকে ঝুঁকিয়ে দাও। আর জান্নাতি গালিচা বিছিয়ে দাও, সবাই মাথাকে নিচু করে দাও। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে এই ভিআইপি রিসিপশন কার জন্য? আমার আল্লাহ বলবেন, আমার ফাতেমার জন্য। আরেকটু জোরে বলেন, আমার ফাতেমার জন্য। এই ফেরেশতা শুনে রাখো, ফাতেমার জানা আজরাইল কবজ করে নাই। তিনি কোন ফাতেমা জানেন? তিনি ওই ফাতেমা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজিকে এক একজন সাহাবী দাওয়াত দিচ্ছেন, এক একজন সাহাবী দাওয়াত দিচ্ছেন আমার নবীজিকে। উসমান গনি জিন্নুরাইন বিশাল রাজকীয় ভাবে নবী মুস্তাফাকে দাওয়াত দিয়েছেন। আমার নবীর প্রতিটা কদমের বদলায় উসমান গনি জিন্নুরাইন মসজিদে নববীতে এলান করে দিলেন, আমার নবীর প্রতিটা কদমের এক একটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলামকে আজাদ করে দেব। আরেকটু জোরে বলেন,
এই কথা যখন ফাতেমা তো জাহারা শুনলেন, হাই হাই, আমার নবীকে যদি একটু আমার ঘরে আনতে পারতাম। রাতে শের হুদা আলী মর্তুদার সাথে সল্লা করলেন, একটু ওকে প্রাণের স্বামী আমার নবীকে একটু আনতে চাই, একটু দাওয়াত দাও না। আমি আলীর ঘরে আসতেন, সাহাবীরা, রাসূলুল্লাহ আসতেন, আমরা কি দিয়ে আপ্যায়ন করতে পারি? এরকম বলতে বলতে আমার নবী শের হুদা আলী মর্তুদার ঘরের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সহ আমার নবী ডাকতেছে, নাই না আলী, আলী কোথায় আছো? আলী বের হলেন। আলী কি দাওয়াত দিয়েছো, তুমি কি ঘরে যেতে বলবা না? আমার নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরের তশরিফ আনেন না। শের খুদা আলী মর্তুদা চাটাই বিছাই দিলেন, আমার নবী তশরিফ নিলেন। সাহাবায়ে কেরামগণ গল্প করতেছেন, আলী ভেতরের রুমে গেলেন, মা ফাতেমাকে বললেন, ফাতেমা যা আছে তা দাও। সে মানুষ এত এই অল্প জিনিস কিভাবে দিতে পারে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আলীর ঘরে হয়তো খাদ্যের সংকট আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা চাই নামাজ বাঁচিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়তে দেরি হয়, আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, এখনো দাঁড়িয়ে আছো, আমার ফাতেমার কাছে দিয়ে যাও বেহেশতের নাজ নিয়ামত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের নাজ নিয়ামত দিয়ে জিবরিল আমার নবী মা ফাতেমাতুল জাহরার হুজরায় আসতেন। মা ফাতেমাতুল জাহরা নূরানী সর মোবারক সিজদা থেকে তুলতে দেরি হয়, দেখতেছেন বেহেশতের খাবারের সুগন্ধি। মা ফাতেমা আলীকে বললেন, নাও খাবার নিয়ে যাও। আলী তো অবাক, কিরে ফাতেমা, এই সুগন্ধিযুক্ত খাবার, এত ভালো খাবার কোত্থেকে? বলে যে আগে নিয়ে যাও। রাসূলুল্লাহর সামনে খাবার পেশ করলেন, গোশত পেশ করলেন, রুটি পেশ করলেন। সাহাবায়ে কেরাম সবাই খেয়েছেন, বাহিরে সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, মসজিদে নববীতে যারা সাহাবী তাদেরকে পাঠিয়েছেন, এবং আশপাশে ঘরের যারা মেহমান সবাইকে দিয়েছেন। সবাই তো অবাক, এতগুলো খাদ্যের কিভাবে আয়োজন হয়েছে? ও ফাতেমা, কোন ডেক্সিতে রান্না করেছো? ও আলী, কোথায় থেকে টাকা পেয়েছো? কোন বাজার থেকে বাজার করেছো? আলী বলতেছেন, আমি তো কিছুই জানি না। ফাতেমা আমাকে বলতেছেন, সিজদা থেকে উঠে এই খাবারগুলো নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করলেন, বহু সাহাবায়ে কেরাম খাবার শেষ করলেন, সবাই তৃপ্তি মজিম খাবার শেষ করলেন। আর আমার নবী বলতেছেন, ও আলী, এখনো তো তোমার খাদ্য যেভাবে ছিল সেভাবেই থেকে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো, এই খাবার কোত্থেকে এনেছো, কোন ঘর থেকে এনেছো? ফাতেমা বলে যে এটা দুনিয়ার ঘর না, এটা আল্লাহর জান্নাত থেকে পাঠিয়েছে। বলে যে কিভাবে? বলে যে যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন প্রবেশ করলেন ঘরে, তো শুকনা রুটি ছাড়া কিছুই নাই। আমি সিজদায় পড়ে গেলাম, হাই হাই, আমি তো রাসূলুল্লাহর নওয়াসা। যেই ফাতেমাকে রাসূলুল্লাহ রসুলের অর্ধেক বলেছেন, যেই ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদারিনী বলেছেন, যেই ফাতেমাকে দিয়ে জান্নাত ওপেন করা হবে বলেছেন, যেই ফাতেমা কিয়ামতের ময়দানে যার তশরিফ পাওয়ার জন্য সকল বনি আদমের স্যারকে ঝুঁকিয়ে দেওয়া হবে, আমি ফাতেমা যখন জমিনের সাথে কপালকে লাগিয়ে দিলাম, আমি ফাতেমা যখন চোখের পানি ছাড়তে দেরি হয়, আল্লাহ জিবরিলকে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমি ফাতেমার ঘরে জিবরিল আমিন খানা পরিবেশন করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই ফাতেমা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ফাতেমার গর্ভ থেকে বের হয়েছেন দুইজন জান্নাতের ফুল, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আমি কোথায় ছিলাম? ওই কিয়ামতের ময়দান। আল্লাহ সবাইকে কি বলবেন? তোমাদের স্যারকে ঝুঁকিয়ে দাও, বেহেশতের গালিচা বিছিয়ে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি বলছেন, আর আপনি গ্র্যান্ড রিসিপশন কার জন্য? আজকের এই মানুষ ক্রান্তি লগ্নে যখন সকল আম্বিয়া কেরাম পর্যন্ত ইয়া নফসি করছে, আল্লাহ এরকম রিসিপশন কার জন্য? বলে যে একজনের নূরানি রাউজায়ে মোবারক ওপেন করা হবে। আল্লাহ তিনি কে? বলবেন আমার হাবিবুল্লাহর কলিজার টুকরা, তিনি হচ্ছেন আমার ফাতেমা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা সেদিন ইমামে আলী মাকামের রক্তমাখা জামা নিয়ে উঠবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইনের? আল্লাহ সিজদা তো অন্য কোনো তাগুতকে দেয় নাই, আল্লাহ সিজদা দিয়েছে তোমাকে। আল্লাহ তোমার প্রেমে সিজদা দিয়েছেন ইমামে হুসাইন। আল্লাহ যেই পাথরের মধ্যে আমার নবীজি একবার চুমু দেওয়ার কারণে পাথরকে তুমি খানায়ে কাবার পাশে স্থান দিয়েছো, আর ইমাম হুসাইনের পুরো দাস্তে পাকের এমন কোনো জায়গা নেই যেখানে মুস্তাফার চুমু লাগে নাই।
আর সেদিন ইমামে হুসাইনকে এইভাবে নৃশংসভাবে একের পর এক তীর নেজা বল্লম নিক্ষেপ করছিল। আল্লাহ তুমি কিভাবে বরদাস্ত করেছিলে, আল্লাহ কিভাবে আসমান বরদাস্ত করেছিল, আল্লাহ কিভাবে জমিন বরদাস্ত করেছিল, আল্লাহ কিভাবে তোমার এই কুল কায়নাত বরদাস্ত করছিল। আল্লাহ যেদিন আমার হুসাইন সিজদা অবস্থায় একের পর এক তীর ইমাম হুসাইনের নূরানি ললাট মোবারক দিয়ে রক্ত বের হতে হতে জমিনে পড়ছে, আল্লাহ আজ সেই ইমাম হুসাইনের রক্ত মাখা জামানি আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচার করতে হবে। আমার আল্লাহ সেদিন মা ফাতেমা তো জাহরাকে বলবেন, ফাতেমা রে বলো এর বিনিময়ে কি চাও। ফাতেমা সর্বপ্রথম বলবে, আল্লাহ বাকি কিছুই সব পরে থাক, আগে সর্বপ্রথমে কিয়ামত পর্যন্ত যারা হুসাইন বলে বলে কাটিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইতের মহব্বত রেখেছে, কিয়ামত পর্যন্ত যারা এই মসজিদ দোকান সহদায়ে কারবালার প্রোগ্রাম করে করে নিজের জীবনের ব্যস্ততম সময়কে দিয়েছেন, আল্লাহ যারা এই বৃষ্টি বাদলের তীরে বসেছিল, যাদের সময়কে ব্যয় করেছে আহলে বাইতের প্রেমে, যারা নভেম্বরের মতো আহলে বাইতের প্রোগ্রাম করেছে, আল্লাহ আমি বিনা হিসাবে তাদেরকে আগে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তাদেরকে আগে বিনা হিসাবে কোথায় দিয়ে দাও? জান্নাতে দিয়ে দাও। এখান থেকে একটা বহুজন বলতে পারেন, হুজুর তাহলে তো শিয়ার এক নম্বরে বিনা হিসাবে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তো এক নম্বরে আকীদা লাগবে বাবা। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলেন। তাহলে সেদিন ইমামে আলী মাকামের রক্তমাখা জামানি আমার আল্লাহর কাছে মা ফাতেমা তো জাহরা বলবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইনের? অ্যাপ্লিকেশন করার পরে আমার আল্লাহ বলবেন, ফাতেমা রে বলো কি চাও? বলো যে ওই কিয়ামত পর্যন্ত যারা ইমাম হুসাইন করে করে সময় কাটিয়েছেন, যারা কারবালার প্রোগ্রামে বসেছেন, যারা আহলে বাইত বলে বলে ইয়া হুসাইন বলে বলে চিৎকার করে নিজের জীবনের সর্ব সময় সবকিছু দিয়ে আহলে বাইতের প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ তাদেরকে আগে জান্নাতে পৌঁছিয়ে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একান পর্যন্ত ছিলাম। তাহলে আপনারা বলতে পারেন, হুজুর সবচেয়ে বেশি হুসাইন হুসাইন করো তো শিয়ারা, তাহলে শিয়ারা কি আগে জান্নাতে যাবে না? বলেন না, শিয়ারা কি আগে জান্নাতে যাবে? ইমাম হুসাইনের এটা ছিল আমার মূল পয়েন্ট ছিল এটা। ইমাম হুসাইনের মহব্বত অন্তরে রাখতে হবে, আকীদাও ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী বলেছেন, আর সাহাবিকান নুজুম বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন তারকার মতো, আর আমার আহলে বাইত হচ্ছে কিস্তির মতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না বাবা। এখানে আমার দুই পাশে দুইজন মুহাক্কিক আলেম রয়েছেন, আমি ছোট মানুষ, ওনাদের থেকে একটু জিজ্ঞেস করে নেবেন। আমার নবীর এই হাদিস আজকের এই দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। আমার আপনার ঈমান বাঁচানোর জন্য সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে এই হাদিসে মোবারকা। বলেন, যারা সমুদ্রের বুক ছিঁড়ে যারা নাবিক আছেন, জাহাজ চলায়, আকাশের যদি তারকা দেখা না যায় জাহাজ চলতে পারবে? দিক নির্দেশনা পাবে? আমার নবী বলতেছেন, আমি নবীর রহমতুল্লিল আলামিনের ইসলামের সাগরের মধ্যে কিস্তি আছে, সেই কিস্তি হচ্ছেন আহলে বাইত কিস্তি, আর সেই কিস্তি তুমি চলবা, সেই কিস্তির নকশা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিস্তিও চলবে, ওই নকশা থাকবে সাহাবায়ে কেরাম যারা আমাকে দেখেছেন, সেই সাহাবায়ে কেরামের মতাদর্শ, তাদের দ্বীন, তাদের মানহাজ, তাদের রেখে যাওয়া সেই মতাদর্শ তুমি যদি চলেছো, আর কিস্তির মধ্যে আরোহণ যদি করেছো, মনে রেখো তোমার কিস্তি সেই ডুবে যাবে না, তোমার কিস্তি সেই সাইক্লোনে পড়বে না, ঘূর্ণিঝড়ে পড়বে না, তোমার কিস্তি সেই আমি রাসূলুল্লাহর নবুয়তের মদিনায় এসে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কিস্তিতে আরোহণ করতে চাই কিনা? সে কিস্তি যদি আরোহণ করি, গন্তব্যহীনভাবে চললে হবে। গন্তব্য নবী দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলে। তাহলে এই দুইটার সমন্বয় যখন আপনার আমার জীবন, এই দুইটার সমন্বয় যখন আমার আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, পার্সোনাল লাইফ, প্রতিটা ক্ষেত্রে যখন আমরা বাস্তবায়ন করব, বলেন যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, সেই ব্যক্তি কি নামাজ কাজা করতে পারবে? সবাই বলেন। নামাজের কথা বলছে, একটা আওয়াজটা একটু ছোট হয়ে গেছে মনে হয় না? একটু বলেন না। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, সেই ব্যক্তিকে মা বাবাকে কষ্ট দিতে পারবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, সেই কি অন্যের গীবত করতে পারবে? মসজিদ দোকানের সাত দোকানে বসে বসে আবুল বিড়ি টানি টানি পারবেনি বাবা? যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, সেই কখনো অন্যের বাহুবল আছে সেজন্য অন্যের জায়গার ভিতরে দুই আর ঢুকাই দিতে পারবে?
যার অন্তরে আহলে বাইতের মহাব্বত থাকবে সে কখনো বোতল খেতে পারবে? আর যে বোতল খায় সিল্লাই আমি আহলে বাইতের প্রেমিক, এ কি প্রেমিক নেই? আরো জোরে বলেন। যে জীবনে কখনো পশ্চিম দিকে বিড়ি আসারও খায় না, সে বলতেছে আমি আহলে বাইতের প্রেমিক, এই প্রেমিকের কোনো দাম আছে? ইমামে আলী মাকাম চাইলে সেদিন একটু শৌকজ করতে পারত। কারবালার শিক্ষা যদি হুজুরদেরকে বলেন, হুজুররা এই পুরো বাকি হায়াত যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুক, আমাদের ফেরদৌস হুজুরকে বলে হুজুর আরো 10 বছর কারবালার ওয়াজ করতে হবে, হুজুর পারবেনি? 10 বছর করলে কোনো শেষ হবে? শেষ হবে না। আমাকে যদি মূল যদি বলেন হুজুর কারবালার এই পুরো ট্রানজিটি, কারবালার এই পুরো মহান ঘটনা এক শব্দে যদি বলেন, এক শব্দে যদি বলতে বলেন, শুধু এক শব্দ বলবেন, আমি এক শব্দ বলবো, সেটা হচ্ছে কখনো হক, কখনো ন্যায়, কখনো বাতিলের কাছে মাথা নত করা না। ঠিক কিনা বলেন না? ইমামে আলী মাকাম যদি সেদিন চুপ থাকতো, চুপ, তাহলে দুনিয়ার বাদশাহ ইমাম আলী মাকামের কাছে, কদমের কাছে কুফার গভর্নর বলতেছেন ইমাম হুসাইন কি চাও? স্বর্ণ মুদ্রা টাকা পয়সা গাড়ি বাড়ি নারী যা চাও সব দেব, শুধু চুপ থাকবে। ইমাম হুসাইন বলতেছে আমার ব্লাড তো মুস্তাফার ব্লাড, আমার এখানে তো আহলে বাইতের ব্লাড, আমি চুপ থাকতে পারি না। বলছে গর্দান চলে যেতে হবে, বলছে অসুবিধা নেই, হুসাইন জিন্দা है जिंदा है শহীদ মর नहीं सकता হুসাইন জিন্দা है। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলতেছেন তারা সফল হয়েছে যারা, যাদের অন্তরে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ বলে। তোমরা ভীত হইও না, টেনশন করো না, ডিপ্রেশন করো না, লা তাহজান, তোমরা চিন্তিত হইও না, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবো। আল্লাহ কিভাবে সফলতা? এটা দুনিয়ার চোখে আপনি 1500 বছর আগে এখনো এসে বলতেছেন ইমাম হুসাইন সফল। সেই সময়কার কেমন ছিল? মাত্র 72 জন, যেখানে দুধের শিশু আছে। কেমনে সফল? শাহাদাত হয়ে গেছেন ইমাম হুসাইন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। 6 মাসের শিশু আলী আসগর উৎসর্গ হয়ে গেছে। সেদিন বলেছিল 72 শাহাদাতের বিনিময়ে হাই হাই 22,000 ইহুদিদের সেনারা হুলি দিয়েছিল, হাই হুসাইন শেষ হয়ে গেছে, হুসাইন আজকে থেকে নাম নেওয়ার কেউ থাকবে না। আমার আল্লাহ বলতেছেন হুসাইনের অন্তরে আমি এমন এক নূরের চেলাক জ্বালিয়ে দিয়েছি, মনে রেখো হুসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, এজিদ থাকবে না। ঠিক কিনা বলেন না? হুসাইন আসেনি বাবা, পৃথিবীর কারণ আমি এজিদ রাখছে। আরেকটু জুড়ে বলেন, কিন্তু হুসাইন, আরেকটু জুড়ে বলেন। এই কারবালার পুরো ঘটনার এক শব্দ বলতে গেলে কি কখনো অন্যায়ের নিকট মাথা নত করা যাবে? আরো জোরে বলেন, অন্যায়ের নিকট কিভাবে মাথা নত করবেন? সমাজের একজন বিত্তশালী যে আপনারে প্রত্যেক দিন কলেজ গেট চন্দনেশ বাজারের মধ্যে ওয়াইল ফুডের মধ্যে কফি খাওয়ায়, আর বলে যে যারা মিলাদুন নবী করে, নবীকে সালাম দেয়, তাদের বিরুদ্ধে শুধু শিরিকের ফতোয়া দিবি। নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা আহলে বাইতের প্রোগ্রাম করে সেখানে বাধা দিবি, যা খাওয়ানোর আমি খাওয়াবো, তোরও খাওয়াবো, তোর ফুল আল্লাহ একটা মিস্টার টুইস 20 টাকা টুইস পাঠাই দিলাম। ওই আপনি টাকাওয়ালা বাহুবল, তাকে আপনি কিছু বললেন না, আচ্ছা ঠিক আছে, জি 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 আয় আপনার তুমি কফি টফি খাই, ঠিক আছে মাশাআল্লাহ, ইন্ডিয়া ঠিক আছে, ইন্ডিয়া বিরিয়ানি দি ঠিক আছে, এরকম আছে না নাই? তাহলে আপনি হচ্ছেন নাম্বার 1 মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কেননা ইমামে আলী মাকামের শিক্ষা হচ্ছে কখনো অন্যায়ের কাছে সার ঝুঁকানো যাবে, যেই ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। নিজের জীবনে যখন ইমামে আলী মাকামের মতাদর্শ, ইমামে আলী মাকামের সেই দর্শন যখন আপনার জীবনে লালন করবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার জীবন হুসাইনি চেতনার একটা জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ পুরো সেদিন গুটি কয়েক আমার নবী 313 জনের মুসলমানের এই কাফেলা, আজ প্রায় 200 কোটির উপরে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কাফেলায় সর্বপ্রথম ছিল কত? 313 জন। হাই হাই বদরের প্রান্তর, সর্বপ্রথম 313 জনের সেই কাফেলা এখন কত হয়ে গেছে? 200 কোটি। কিন্তু 313 জনের সেই কাফেলার যে জাজবা ছিল, দুলিশাত করে দিয়েছেন বাতিলের প্রাচীরকে। আজ 200 কোটির সেই জজবা আসেনি? একটু কথা বলেন না, আছে? আজকে আমরা নেই। কেন নেই? আহলে বাইতের মহাব্বত আমরা চলে গেছে, আহলে বাইতের মতাদর্শ থেকে আমরা চলে গেছে, আহলে বাইতের সে রেখে যাওয়া দিন মানহাজ থেকে আমরা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের আশিক হওয়ার তৌফিক দান করুক। আমিন বলেন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবং এই যে আমি যে কথাগুলো বললাম, মূল কথার এক কথা, জীবনে কখনো নামাজ ছাড়বেন? একটু হাত তোলেন। কখনো নামাজ ছাড়বো?
এই যে হাত তুললেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এগুলো সাক্ষী দিবে আল্লাহ কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরের ওয়াজের মধ্যে আল্লাহ মিজ্জির দোকানে হাত তুলেছিল, আল্লাহ আমি হাত সাক্ষী দিচ্ছি নামাজ পড়বো বলে সাক্ষী দিয়েছিল। তাহলে নামাজ কখনো কাজা করব? মা বাবাকে কখনো কষ্ট দিব? আজকের এই আহলে বাইতের প্রোগ্রাম থেকে আমি শুধু একজন যুবক চাইবো, হুসাইনের একজন প্রেমিক চাইবো, যে বলবো যে হুজুর আজকে থেকে আমি দাড়ি কাটবো না। একজন যুবক দাঁড়ান তো দেখি, হুসাইনের প্রেমিক, দাড়ি কাটবেন না, জীবনে দাড়ি কাটবেন না। মাশাআল্লাহ, একজন তাকবীর দেন, ফয়সাল একটা তাকবীর দাও। এই একজন ভাই যে দাঁড়িয়েছে, আপনারা কি খুশি হয়েছেন? আরো জোর, তোমার নাম কি বাবা? মুআজ্জেম, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। বাবা এইভাবেই তো এই হুজুরদের এত বছরের খেদমত, আমাদের কাদের হুজুরদের খেদমত, এই খেদমতের মূল উদ্দেশ্য কি? যুবকরা ইসলামের পথে আসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।